আমরা সবাই নীরবতা পালন করিয়া আমরা বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আমরা এই দুনিয়াত ইবাদত বندگی করিয়া আমরা বেহেশত যাইতাম। বান্দা হলতরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিছেন, যে সমস্ত আমলের কথা কইছেন, বান্দা হলতে যদি ওই সমস্ত আমল করে আর যদি নাজায়েজ হারাম বিষয় থেকে বাঁচিয়া থাকে, তাহলে ওই ব্যক্তি বেহেশতের মধ্যে যাইব। বেহেশতের মধ্যে কোন সময় যাইব এটা বুঝার জন্য সহজে দুইটা উদাহরণ আমরা জানা দরকার। কোন ব্যক্তি যদি মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে যদি এই ব্যক্তি নেককার হয়, তাহলে তার বেহেশতে যাওয়ার সময় হইল এমন যেমন সে সন্ধ্যা বেলায় মারা গেছে আর বিকাল বেলায় সে বেহেশতের মধ্যে গেছে। হুকা সুবহানাল্লাহ। প্রশ্ন থাকতে পারে যে এক ব্যক্তি তো সকাল বেলা মারা গেছে আর বিকাল বেলায় বেহেশত গেছে, তার কাছে এটা কেমনে মনে হইব? কবরের মধ্যে তো শত শত বছর, হাজার হাজার বছর কবরের মধ্যে তার অতিবাহিত করতে হইব, হাজার হাজার বছর কবরের মধ্যে থাকতে হইব, তাহলে সে কেমনে সকালে মারা গেল আর বিকালে বেহেশত গেল? এই প্রশ্নের উত্তর বুঝতে হইলে আমরা দুইটা ঘটনা বুঝলে আমরা সহজে বুঝতাম পারব। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা শত শত বছর, হাজার বছর কবরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিরে ঘুমন্ত অবস্থায় রাখবা এত আরাম আয়েশের মধ্যে, যে ওই ব্যক্তির কাছে যখন কবর থাকি সিংহায় ফুক দেওয়া হইব, তখন দাঁড়াইব, ওই সময় মনে হইব যে একটু আগে ঘুমাইছিল, সকাল বেলায় ঘুমাইছে আর এখনো বিকাল হয় নাই, তারে ঘুম থেকে তুলে হয়ে গেছে। কইলা সুবহানাল্লাহ। এই অল্প সময় তার কাছে হাজার হাজার বছর কবরের, তার কাছে অল্প সময় মনে হইব যে কবরের মধ্যে সে এত আরাম, এত সুখ শান্তিতে কবরের মধ্যে অতিবাহিত করব, তার কাছে শত শত বছর অতিবাহিত হইলেও তার কাছে মনে হইব অল্প সময় কবরের মধ্যে আছে। কইব হায় রে, আমার এই ঘুম থেকে এত আরাম আর ঘুম থেকে খেয়ে তুল। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এক নবী আসলা, রাস্তা দিয়ে অতিক্রম করা, রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা শহরে দেখলা যে এই শহর বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। এই শহরের বিরান ভূমিতে পরিণত হয়ে গেছে। এই শহরের মধ্যে কোনো পানি নাই, ঘাস নাই, কোনো কিছু নাই, বিল্ডিং নাই, ঘর বাড়ি নাই, মরুভূমি আর মরুভূমি। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসা করলা, আয় আল্লাহ, এই যে মরুভূমি, এই যে শহর, যে মৃত্যু একবারে মরা অবস্থায় যে এই শহর, এই শহরে আপনি আবার সজীবতা করবানি, এই শহরে আবার তার আগের অবস্থায় ফিরিয়ে দিতা, ইগু কেমনে হইব? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের মধ্যে এটা আইছে। কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে আলোচনা আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, আও কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাওয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা মৃত্যু শহরের দিয়া পাশ দিয়া অতিক্রমের সময় কইলা, আয় আল্লাহ, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। এই শহরের মৃত্যুর পরে আবার এই শহরে কিভাবে আপনি পুনরুজ্জীবিত করবা? এই শহরের সজীবতা, সৌন্দর্যতা আবার কিভাবে ফিরিয়ে আইব? আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম রে মৃত্যু দিলেন। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর ঘুমানির পরে আল্লাহ রাব্বুল আলামিন তানরে জীবিত করছেন। জীবিত করার পরে আল্লাহ জিজ্ঞেস করলা যে, হে উযাইর, তুমি কতদিন ঘুমাইছো? তুমি কতদিন মৃত্যু আসলা? হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়েন, আল্লাহ, আমি তো লাবিস্তু ইয়াওমান আও বা'যা ইয়াওম।
আমি তো দিনের সামান্যতম কিছু অংশের মধ্যে ঘুমাইছি, আমি দিনের সামান্য কিছু অংশ ঘুমাইছি। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও উযাইর, না তুমি দিনের সামান্যতম কিছু অংশের মধ্যে ঘুমাইছ না, বরং তুমি 100 বছর ঘুমন্ত আসলাই। 100 বছর তোমার ঘুমের মধ্যে গেছে কি তুমি হইতে পারো না। আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে 100 বছর পরে আবার জীবিত করেছি। দেহুকা 100 বছর ঘুমাইয়া গেছে কি মৃত্যু অবস্থায় গেছে উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামে। ঘুম থেকে উঠার পরে মনে হইছে যে দিনের সামান্যতম কিছু অংশ ঘুমাইছে। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি নামাজি থাকবো, মুত্তাকি পরেজগার হইব, আল্লাহর ইবাদত বন্দেগী করব, কবরের মধ্যে শত শত বছর, হাজার বছর তার চলিয়া যাইব। যখন ঘুম থেকে উঠবো আসরের মাঠ যাওয়ার লাগিয়া, তখন তার কাছে মনে হইব যে দিনের ও একটু আগে ঘুমাইছে, তারে ঘুম থেকে তোলা হইছে। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়া আল্লাহ দৃষ্টান্ত দিয়া দিলা। আরেকটা দৃষ্টান্ত আছে কোরআনে কারীমের মধ্যে। আসহাবে কাহফের ঘটনার মধ্যে আছে, কয়েকজন যুবক একজন জালিম বাদশার ভয়ে একটা গুহার মধ্যে গিয়া আশ্রয় নিছেন। ওই গুহার মধ্যে আশ্রয় নেওয়া অবস্থায় 300-900 বছর অতিক্রম করে লইছে। 309 বছর ঘুমন্ত অবস্থায় আসলা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসামিআতিন সিনিনা ওয়াজদাদু তিসআ। ওই গুহার যুবকরে আমি আল্লাহ রাব্বুল আলামিন 300-900 বছর পর্যন্ত গুহার মধ্যে ঘুমন্ত অবস্থায় রাখছে। তারা যখন জীবিত হইলা, ঘুম ভাঙ্গার পরে আল্লাহ মাত্র জিজ্ঞেস করলা কতদিন ঘুমাইছো, তখন তারাও কইছে বাল্লা বিস্তু ইয়াউমান আও বা'যা ইয়াউম। দিনের কি করছি, অল্প সময় মনে হইছে ঘুমাইছি। এই কারণে দুস্থ বুজুর্গানে দিন, যদি আমরা দুনিয়ার মধ্যে ইবাদত বন্দেগী করতাম পারি, তাহলে আমরার কবরের শত শত হাজার হাজার বছর আমরার কাছে মনে হইব ঘুম থেকে উঠার পরে আল্লাহ রাব্বুল আলামিন এত এয়ার কন্ডিশনে আমরারে আরাম আয়েশের মধ্যে রাখবা যে মনে হইব দিনের মাত্র কিছু অংশের মধ্যে আমরা ঘুমাইছি। এই কারণে বান্দা বেহেশত কোন সময় যাইব, বলে বান্দা বেহেশত যাইব নেককার হইলে তার কাছে মনে হইব সকালে মৃত্যুবরণ করছে আর বিকাল হওয়ার আগে সে বেহেশত গেছে। কন্যা সুবহানাল্লাহ। বান্দা যখন ঘুম থেকে উঠবো, ঘুম থেকে উঠার পরে আসরের মাঠের মধ্যে তার যখন আহ্বান করা হইব, তখন সব মানুষ যখন আসরের মাঠের মধ্যে যাইবা, সব মানুষ যখন আসরের মাঠের মধ্যে একত্রিত হইবা, একত্রিত হওয়ার পরে কি অবস্থা হইব আসরের মাঠ? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাওলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। আল্লাহ ফরমাইন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পরওয়ারদিগারে আলমরে ভয় করো, আর ভয় করো ওই দিন রে যেদিন সন্তান তার পিতার কোনো কাজে আইতো নাই, পিতাও সন্তানের কোনো উপকারে আসবে না। দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় একজন মুসিবতের মধ্যে পড়লে, অসুখ বিসুখের মধ্যে পড়লে, দুঃখ দুর্দশার মধ্যে পড়লে ছেলে পিতার কাছের মধ্যে আসে, ছেলে পিতার সহযোগিতা করে, পিতা ছেলের সহযোগিতা করে, আত্মীয় স্বজন একে অপরের সহযোগিতা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ও দুনিয়ার মানুষেরা, এমন একটা দিন আইব যেদিন পিতায় কোনো উপকার করতে পারতো না ছেলেরে, ছেলেও পিতার কোনো উপকার করতে পারতো না। ইলাই বলি না, এই দিন আমরা খালি ওয়াজ করি, আমরা আলোচনা করি, কিন্তু আমরার এই দিনের ভয় নাই, আমরার এই দিনের ভয় নাই। আমরার যদি ভয় থাকতো যে এই দিন কেউ কোনো ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা,
এই দিন একজনের বুঝার জন্য লইতা নাই, নিজে নিজে নিজের আমল লইয়া নিজেই চিন্তা ফিকির করতে হইব। সাবগল দুস্তগল ওই দিনের কি আমল লইয়া যাইতাম একটু চিন্তা করে আল্লাহ আগে আমরা জানাইয়া দিছেন, ও আমার বান্দা হল তোমরা ওই দিন সম্পর্কে ভয় করো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে ফরমায়েন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়ালা ইউকবালু মিনহা শাফাআ। অন্য আয়াতের মধ্যে আছে ওয়ালা ইউকবালু মিনহা আদলুন ওয়ালা তানফাউহা শাফাআতুন ওয়ালা হুম ইউনসারুন। কেউ কেউ চিন্তা না, এমন ভয়াবহ অবস্থা হইব কবর থেকে উঠার। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। মানুষ তার ছেলে তাকিয়া, তার আত্মীয় স্বজন তাকিয়া, তার স্ত্রী তাকিয়া, তার আত্মীয় স্বজন তাকিয়া পলায়ন করতে থাকবো। ছেলে গিয়া কইব, ও আব্বাজান, দুনিয়ার মধ্যে আমি আপনারে কত মায়া করেছি, আদর করেছি, কত সহযোগিতা করেছি, কত সেবা যত্ন করেছি, আজকে আমার একটু তার সহযোগিতা করো। বাপে কইব, ফুয়ারে আমি তোমারে চিনি না। একজনে আরেকজন তাকে পলায়ন করবো, চিন্তা নাই হাসরের মাঠে এমন ভয়াবহ অবস্থা হইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমিইযিন বিবানিহি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তু'ওয়িহি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজিহি। কাল্লা, এদিন অপরাধী চাইব তার অপরাধ থেকে বাঁচার জন্য তার স্ত্রীরে মুক্তিপণ হিসাবে দিলেই তো, তার সন্তানরে দিয়া দিত, তার ছেলেরে দিয়া দিত, তার আত্মীয় স্বজনরে দিয়া দিত, তার পাড়া প্রতিবেশীরে দিয়া দিত। আল্লাহ ফরমায়েন না, কাল্লা, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। এদিন যাইতেই বনি আল্লাহর কাছে, সব আল্লাহর কাছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবার হাসরের মাঠ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লাগিয়া আর রহমান আর রহিম, আল্লাহর ইবাদত বندگی করলেও আল্লাহ খাওয়াইন, না করলেও খাওয়াইন, আল্লাহর নাফরমানি করলেও আল্লাহ দয়াবান, আল্লাহর অনুসরণ করলেও আল্লাহ দয়াবান। কিন্তু পরবর্তীকে আরে আলমে হাসরের মাঠের মধ্যে রহমান আর রহিম শব্দ ব্যবহার করতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবা, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের ক্ষমতার মালিক কে? আজকের এই যে হাসরের মাঠের এই যে ক্ষমতার দিন, কার মালিক না, কার রাজত্ব আজকে? তখন আল্লাহ রাব্বুল আলামিন নিজে উত্তর দিবা, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার। এদিন রহমান শব্দ কোনো ব্যবহার করে দুস্থ বুজুর্গান। এই কারণে দুনিয়ার থাকা অবস্থায় আল্লাহ আমরা আগে মেসেজ দিয়ে দিয়েছেন, কোরআনের মাধ্যমে পড়ুকা কিয়ামতের আলোচনা। প্রতিটা সূরার মধ্যে আল্লাহ কিয়ামতের আলোচনা করছেন। কিয়ামতের যদি ভয় বান্দার ভিতরে হামাই যায়, কবরের ভয় যদি বান্দার ভিতরে হামাই যায়, তে বান্দায় কোনদিন নামাজ ছাড়তো না, আল্লাহর নাফরমানি করতো না। দুনিয়ার মধ্যে অপরাধ করলে বিভিন্ন ধরনের কলা কৌশল নিয়ে অপরাধ থেকে বাঁচা যায়, বাঁচা যায় নাইনি? বিভিন্ন ধরনের কলা কৌশল করলে বাঁচা যায়। এই দিন হাসরের দিন কোন কলা কৌশল কোন কাজে আসবে না। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের মধ্যে মোহর মারিয়ে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন সূরা ইয়াসিনের মধ্যে আছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ ফরমায়েন, আজকের দিন কিয়ামতের দিন আমি মানুষের মুখের মধ্যে মোহর মারিয়ে দিব।
তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গে আমার সাথে কথা কইব। কোন জায়গায় হাতে গিয়া কি গুনাহ করছিল আল্লাহর কাছে কইব, পায়ে সাক্ষী দিব কোন জায়গাতে গিয়া কোন অপরাধ করছিল। এখানে অপরাধ করি বাঁচা দিবনি, খালি মন নাই, অঙ্গ প্রত্যঙ্গে সাক্ষী দেওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে জমিনের যে অংশের মধ্যে আমরা গুনাহ করছি, আল্লাহর নাফরমানি করছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিনের ওই অংশ আল্লাহর কাছে গিয়া সাক্ষী দিব। কোরআনে কারীমের মধ্যে আছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা বিআন্না রাব্বাকা আওহালাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জমিনে ওই দিন সাক্ষী দিব। শুধু মানুষের মুখ অঙ্গ প্রত্যঙ্গে জমিনে সাক্ষী দিব এমন নাই, আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা রাখিয়ে দিয়েছেন, ওই ফেরেশতাও সাক্ষী দিবা। দুইজন ফেরেশতা আছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন সম্মানী ফেরেশতা রাখিয়ে দিয়েছেন, এই দুইজন সম্মানী ফেরেশতা আল্লাহর কাছে দিবা। আল্লাহ সাক্ষী আনবা, বান্দা তুমি গুনাহ করছো, ওই দেখো। চতুর্থ নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষী আনবা মানুষের নামে আমল। ফেরেশতা বলতে সব কিছু লিপিবদ্ধ করিয়া দিয়েছেন। ফেরেশতা বলতে সব কিছু লেখা নাই। এদিন বান্দা কইবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বান্দায় কইব, ইয়া আল্লাহ, এটা আমার কোন কিতাব, এটা কোন নামে আমল যেখানে ছোট বড় কোনো কিছু ছাড়া হইছে না। সবগুলা দেখা যায় লিপিবদ্ধ করিয়া নামে আমলের মধ্যে রাখা আছে। এই কারণে ডান হাতের মধ্যে নামে আমল যারা পাইব এরা সফল কাম, আর যারা নামে আমল বাম হাতে পাইব, বাম হাতে পাইব এরা ধ্বংস, এরা ধ্বংস। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে আছে, فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيا إني ظننت أني ملاق حسابيا فهو في عيشة راضية। যারা নামে আমল ডাইনাতের মধ্যে পাইব, হে আনন্দ খুশি আরেকজনের কাছে গিয়া কইব, আমার এই নামে আমলটা ফলো চাই। খুশি গিয়া কইব, দেখো আমার এই নামে আমলটা পড়িয়া দেখো, আমি এটা বিশ্বাস করছি দুনিয়ার মধ্যে থাকতে, আমি এটা আমার বিশ্বাস আছিল, বিশ্বাস অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করছি, বিশ্বাস আছিল আমার যে দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত বন্দেগী করি আমারে আল্লাহ পুরস্কার দিবা, নামে আমল ডাইনাতে দিবা, আমি এই কারণে পাইছি। আর যে ব্যক্তি বাম হাতের মধ্যে নামে আমল পাইব, আল্লাহ রাব্বুল আলামিন ফরমান তার অবস্থা কি হইব, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া। আফসোস করতে থাকবো, আফসোস করবো, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, যদি আমার কিতাব না দেওয়া হইতো আরো ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কইব হায়রে আমার ধন সম্পদে কোনো কাজে আইল না, আমার দুনিয়ার মধ্যে থাকতে তো শক্তি আছিল, তো দাপট আছিল, আমার সব কোনো দাপট আজকে কোনো কাজে আইল না। কাজে আইছে নি? কোনো কাজে আইছে? হালাকা আন্নি
সুলতানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা বলতে ঘোষণা নির্দেশ দিবা, ও আমার ফেরেশতা বল খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। ওই ব্যক্তির ধরো আর গলার মধ্যে বেড়ি লাগাও, আর বেড়ি লাগাইয়া জাহান্নামের মধ্যে নিয়ে নিক্ষেপ করো। কইনা নাউযুবিল্লাহ। তো দুস্থ বুজুর্গানে দিন মাগরিবের সময় বারে নিকটবর্তী আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও কি লিয়ে দিতাম আমরা চিন্তা করতাম।